বিসমিল্লাহির রহমানির রহিম। পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আইয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে রমজান মাসের শুভেচ্ছা। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের কাছে আমাদেরই এক বড় ভাই এই ইনভার্টারটি পাঠাইছেন। এটা হচ্ছে জংফা কোম্পানির 1000 ওয়াটের। এটা যতটুকু জানতে পারছি এটাতে মোসফেটগুলো পুড়ে গেছে। তো আমরা আজকে এটা সার্ভিস করে দেখাবো। আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলেন শুরু করা যাক। বন্ধুরা, প্রাথমিকভাবে কিছু টেস্ট করার জন্য আমরা উপরের কভারটা খুলে নিয়েছি। তো আমরা এখন মিটারের সাহায্যে দেখব যে আমাদের কি এক পাশের মোসফেট গিয়েছে নাকি দুই পাশের মোসফেটই গিয়েছে। তো এখানে একটা হচ্ছে এই ডিসি সাইডের মোসফেট, আর একটা হচ্ছে এসি সাইডের মোসফেট। অনেক সময় ডিসি সাইডের মোসফেটই বেশিরভাগ যায়, আবার অনেক সময় এসি সাইডের মোসফেটও যায়, তবে খুব কমই যায়, এসি সাইডের মোসফেটটা খুব কমই যায়। তো যাই হোক, আমরা দুই সাইডই মাপবো। ডিসি সাইডের একটা মোসফেট শর্ট দেখাচ্ছে। একটা মোসফেট সব মানে বাকি সবগুলা বাদ দিয়ে দিতে হবে। তো আমরা এখন দেখব যে এসি সাইডের মোসফেটের কী অবস্থা। হ্যাঁ, আমাদের আমি একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এসি সাইডের মোসফেটও বাদ হয়ে গেছে। তো আমরা দুই পাশের মোসফেটগুলো চেঞ্জ করে ফেলবো, তারপর আপনাদেরকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করব। এখানে আমাদের ডিসি সাইডে 4টা মোসফেট এবং এসি সাইডে 4টা মোসফেট, টোটাল 8টা মোসফেট আমি চেঞ্জ করে দিয়েছি। তো দেখেন, এখানে হচ্ছে আমাদের এই পুরানো মোসফেটগুলো, ঠিক আছে, এখানে 8টা মোসফেটই রয়েছে। তো আমি এখন দেখাবো আপনারা মোসফেট লাগানোর পূর্বে কোন কোন পার্টসগুলো পরিমাপ করবেন এবং চেঞ্জ করবেন। নষ্ট যদি না থাকে সেক্ষেত্রে চেঞ্জ করার প্রয়োজন নাই। আর অবশ্যই এগুলার আপনাদের মেজারমেন্ট বুঝতে হবে। যেমন আমাদের এখানে একটা আইসি রয়েছে, তারপরে এই পাশে হচ্ছে ডায়োড রয়েছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে থাকে। নষ্ট হয়ে থাকলে হবে কি, আপনার এই এসি সাইডের যেই গেট ভোল্টেজটা এটা কিন্তু ঠিক থাকবে না। আর এখানে হচ্ছে ট্রানজিস্টর রয়েছে, এই ট্রানজিস্টর যদি নষ্ট থাকে তাহলে ডিসি সাইডের যেই মোসফেটের গেট ভোল্টেজ রয়েছে সেটা ঠিক থাকবে না। তো আমাদের এখানে এই ডিসি সাইডের যে রেজিস্টারগুলো আছে এগুলো কিন্তু পুড়ে গেছে, আমরা এগুলো চেঞ্জ করে দিছি। প্লাস ট্রানজিস্টর কিছু খারাপ ছিল, সেগুলো আমরা চেঞ্জ করে দিছি। তো আমরা যাই হোক, আমরা মোসফেট সিগন্যালগুলো আগে ঠিক করছি, তারপরে হচ্ছে মোসফেট লাগাইছি। আমাদের আউটপুটে দেখতে পাচ্ছেন 840 মোসফেট, আর আমরা ডিসি সাইডে দিয়েছি হচ্ছে 3205 মোসফেট। যদিও এখানে অন্য মান ছিল, আমরা এটার সাথে ডাটা শিট দেখে মিলে এই মোসফেটটা লাগাই দিছি, আর এটা খুবই ভালো কাজ করে। তো অনেকেই বলেন যে ভাই, আমি নিজেও এই ইনভার্টার সার্ভিস করি কিন্তু বেশি দিন লাস্টিং করে না। তার কারণ হচ্ছে আপনারা গেট ভোল্টেজগুলো আগে ঠিক করতে হবে, আর গেট ভোল্টেজ কোন পাশে কত থাকবে সেটা অবশ্যই জানতে হবে। না জেনে আন্দাজের উপর যদি মোসফেট লাগান তাহলে কিন্তু টিকবে না। যদি কোনো কারণে টিকেও যায় সেটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এখন ইনভার্টার সম্পূর্ণ ওকে। আমি এখন এটা সম্পূর্ণ ফিটিং করে আপনাদেরকে টেস্ট করে দেখাবো। বন্ধুরা, আমাদের ফিটিং করা কমপ্লিট। আমি 12 ভোল্টের একটা ব্যাটারিতে লাইন দিয়ে রাখছি। তো এখন আমি সুইচটা অন করি। দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটা অন হয়েছে, বাতিটা জ্বলতেছে। আশা করি বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন 209 ভোল্ট দেখাচ্ছে, আমাদের মিটারে একটু কম দেখায়, এখানে ভোল্টেজটা আরও বেশি আছে। তো আমি 400 ওয়াট লোড দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 400 ওয়াট লোড রয়েছে। তো এই লোডটা কি ইনভার্টার থেকে চলতেছে কিনা আমি একটু অফ করে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের লোড অফ। আবার যদি অন করে দেই, দেখতে পাচ্ছেন আমাদের লোডগুলো অন। আশা করি বুঝতে পারছেন এটার ব্যাকআপ সম্পূর্ণ ওকে। আর এই ইনভার্টারটা কিন্তু আইপিএসের মতোই, এটাতে কিন্তু মেইনসও দেওয়া যায়, আপনার কারেন্ট থেকেও চার্জ হয়। তো আমি এখন মেইনস লাইনটা দিয়ে দিব। হ্যাঁ, আমাদের মেইনস লাইনটা ঢুকছে, দেখতে পাচ্ছেন আউটপুটের লোড ঠিকই আছে। তো এখন দেখব চার্জ হচ্ছে কি না। এখানে চার্জের জন্য একটা ইন্ডিকেটর রয়েছে, দেখতে পাচ্ছেন যে চার্জিংয়ের যে ইন্ডিকেটরটা এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে। যখন ব্লিঙ্ক করে তখন কিন্তু এটা চার্জ হয়। তো চার্জিংটা আসলে কত অ্যাম্পিয়ারে হচ্ছে আমরা এখন ক্লিপ অন মিটারের সাহায্যে দেখব।
আপনারা যারা ইনভার্টারের সার্ভিস নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা নিশ্চিন্তে আমাদের কাছে মালগুলো পাঠাতে পারেন, ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 8.4 অ্যাম্পিয়ারের চার্জ হচ্ছে। আশা করি বুঝতে পারছেন এটার ইনভার্টার সাইড এবং চার্জিং সাইড দুটাই ঠিক আছে। তো আপনারা যারা মাল পাঠাতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম ঠিকানায় মালটা পাঠাতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।